জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে। দেখো, আজকে আমরা ভূগোল থেকে 35টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেগুলি আপকামিং যে আমাদের এসএসসি জিডি এক্সাম হতে চলেছে সেখানে এই প্রশ্নপত্রগুলি কিন্তু 100% আমাদের গ্যারান্টি রয়েছে। কারণ এই প্রশ্নপত্রগুলি আমরা যদি দেখি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রের মধ্যে অলরেডি চলে এসেছে, এবং যে আপকামিং আমাদের এসএসসি জিডি এক্সাম হতে চলেছে সেখানেও কিন্তু এই প্রশ্নপত্রগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো বেশি দেরি না করে আমরা আজকে এই ক্লাসগুলি করতে থাকবো, এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন কি রয়েছে, চির বসন্তের দেশ কাকে বলা হয় বা বলা হয় কাকে? কি বললাম? চির বসন্তের দেশ। তো অপশনগুলো দেখে নেই। কি রয়েছে? ফিনল্যান্ড, ডেনমার্ক, কুইটো, আর্জেন্টিনা, তাই তো? তো চির বসন্তের দেশ কাকে বলা হচ্ছে? আমরা যদি দেখি এখানে অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কুইটো হচ্ছে আমাদের চির বসন্তের দেশ। বোঝা গেল? নেক্সট চলো। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে? চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে? অপশনগুলো দেখে নিই। পর্ণমোচী অরণ্যে, সরলবর্গীয় অরণ্যে, ম্যানগ্রোভ অরণ্যে, না চিরহরিত অরণ্যে? তো এখানে অপশন নাম্বার কি হবে? এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। পর্ণমোচী অরণ্যে কিন্তু এই চন্দন গাছ জন্মায়। পর্ণমোচী অরণ্য কাকে বলে? আমরা এর আগেও ক্লাসে করেছিলাম পর্ণমোচী উদ্ভিদ কাকে বলা হয়, তাই তো? যে উদ্ভিদের গাছের পাতা, যে উদ্ভিদের বা গাছেদের পাতা শীতকালে ঝরে পড়ে তাকে আমরা পর্ণমোচী উদ্ভিদ বলি। আর যে গাছের পাতা কি সারা বছরই সবুজ থাকে তাকে আমরা চিরহরিত অরণ্য বলতে পারি। তো চিরহরিত অরণ্য কাকে বলে বললাম, আর পর্ণমোচী অরণ্য আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর সরলবর্গীয় রয়েছে। সরলবর্গীয় অ্যাকচুয়ালি আমাদের কোথায় দেখতে পাওয়া যায়? সরলবর্গীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের পার্বত্য এলাকায়, তাই না? পাইন, ফার, এগুলো হচ্ছে আমাদের কি সরলবর্গীয় উদ্ভিদ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদীর ভাঙ্গন উপত্যকায়, কি বললাম? ভারতের কোন নদী ভাঙ্গন উপত্যকায় প্রবাহিত হয়? এখানকার নিম্নের কোন নদীটি ভাঙ্গন উপত্যকায় প্রবাহিত হয়? বোঝা গেল? ওকে, অপশনগুলো দেখে নিই। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, নর্মদা। তো এখানকার মধ্যে কোন নদীটি ভাঙ্গন উপত্যকা দেখা যায়? উপত্যকা বলতে পার্বত্য এলাকা, তাই না? পার্বত্য এলাকায় মানে বয়ে চলেছে। তো এখানে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, নর্মদা নদী। ঠিক আছে, নর্মদা নদী বেসিক্যালি আমাদের যদি দেখি এমপি, মধ্যপ্রদেশ, গুজরাট আর কি মহারাষ্ট্র, এই 3টে রাজ্যের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়। ঠিক আছে, নর্মদা নদী অমরকন্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করছে, মানে মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে। ঠিক আছে, নর্মদা নদী হচ্ছে আমাদের পশ্চিম বাহিনীর নদী, পশ্চিম বাহিনীদের মধ্যে দীর্ঘতম। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, পৃথিবীর বৃহত্তম সিনথেটিক রাবার ও টায়ার তৈরি কেন্দ্র। পৃথিবীর বৃহত্তম বলছে, পৃথিবীর মধ্যে সবথেকে বড় সিনথেটিক রাবার এবং টায়ার তৈরি কেন্দ্র এগুলোর মধ্যে কোনটি? শিকাগো হবে না। শিকাগো হচ্ছে আমাদের কি পৃথিবীর কোথায়খানা বলা হয়? বাফেলো, আক্রন, ক্লিভল্যান্ড। তো পৃথিবীর বৃহত্তম সিনথেটিক রাবার ও টায়ার তৈরি কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, আক্রনে অবস্থিত। বাফেলো হচ্ছে আমাদের কি ময়দার জন্য মনে বিখ্যাত, বাফেলো মেবি। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, এয়ার ইন্ডিয়া নিম্নের কোথায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইং স্কুল প্রতিষ্ঠা করবে? কি বলছে, এয়ার ইন্ডিয়া নিম্নের কোথায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইং স্কুল প্রতিষ্ঠা করবে? দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের ভারতবর্ষ পড়ে, তাই না? তো কোথায় এই ভারতের মধ্যে বা ভারতবর্ষের মধ্যে কোন জায়গায় এশিয়ার বৃহত্তম ফ্লাইং স্কুল প্রতিষ্ঠা করবেন? অপশনগুলো দেখে নিই। কোচিন, কানপুর, অমরাবতী, নাগপুর। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, অমরাবতী।
অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হচ্ছে কি? অমরাবতী হবে, তাই না? নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাধিক শুষ্ক অঞ্চল? এখানকার মধ্যে কোনটি আমাদের শুষ্ক অঞ্চল? দ্রাস শীতলতম স্থান ভারতের, এখানে যদি আমরা দেখি দ্রাসে -48 ডিগ্রি কিন্তু সেলসিয়াস তাপমাত্রা থাকে, মাইনাস, যেটা পৃথিবীর মধ্যে আমরা যদি দেখি দ্বিতীয় শীতলতম, মানে ভারখায়ানস্ক, রাশিয়ার যে সাইবেরিয়ার ভারখায়ানস্ক রয়েছে তার একটু নিচেই, মানে ওটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে শীতলতম স্থান, আর এটা হচ্ছে আমাদের দ্রাস ভারতের সবথেকে শীতলতম স্থান, -48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। তো নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাধিক শুষ্ক অঞ্চল? দ্রাস হয়ে গেল, তেলেঙ্গানা, মারওয়াড়, কোটা। তো অপশন নম্বর এখানে সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, মারওয়াড় হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, মধ্যপ্রদেশ ভেঙে, কি ভেঙে? মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য গঠিত হয়? মধ্যপ্রদেশ ভেঙে অপশনগুলো দেখে নিন, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়। তো মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য গঠিত হয়েছিল? অপশন নম্বর ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, ছত্তিশগড়, যার রাজধানী হচ্ছে রায়পুর। কোথায়? রায়পুর। দেখো মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় যদি আমরা দেখি 2000 সালে পৃথক হয়, ঠিক আছে। তেলেঙ্গানা কি হবে? তেলেঙ্গানা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ ভেঙে, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয় কত সালে? 2014 সালে, ভীষণ ইম্পর্টেন্ট। ঝাড়খণ্ড, যদি আমরা ঝাড়খণ্ড দেখি, বিহার ভেঙে হয়েছিল ঝাড়খণ্ড, কি ভেঙে? বিহার ভেঙে কত সালে? 2000 সালে, সরি এটাও 2000 সালেই হবে, 2002 দিয়ে দিছি, তো এটা কি হবে? 2000 সালে, ঠিক আছে। উত্তরাখণ্ড সেম, উত্তরপ্রদেশ ভেঙে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছিল, এটাও 2000 সালে। আর ছত্তিশগড় মধ্যপ্রদেশ ভেঙে। ওকে, চলো নেক্সট কি বলছে, হার্ট অফ ইন্ডিয়া, হার্ট অফ ইন্ডিয়া মানে ভারতের হৃদয় নামে পরিচিত নিম্নের কোন রাজ্যটি ভারতের হৃদয় নামে পরিচিত? মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে ভারতের হার্ট অফ ইন্ডিয়া বলা হয়। আর উত্তরাখণ্ডকে যদি আমরা দেখি গডস অফ ল্যান্ড বলা হয়। পশ্চিমবঙ্গকে আমরা বলতে পারি চিকেন নেক্স। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলাটি হলো, ভারতের বৃহত্তম জেলা বলছে, নিম্নের কোনটি ভারতের বৃহত্তম জেলা? ডিব্রুগড়, মাহে, কচ্ছ বা কচ্ছ অনেকে বলে, জুনাগড়। তো অপশন নাম্বার কোনটি এখানে সঠিক অ্যান্সার হবে? অপশন নাম্বার সি, সি কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার। কচ্ছ কোথায় অবস্থিত? কচ্ছ আমাদের গুজরাট রাজ্যে। কোথায়? গুজরাট রাজ্যে কিন্তু আমাদের কচ্ছ অবস্থিত, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম জেলা, ঠিক আছে। ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কি? কচ্ছ, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে, কি বললাম, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? অপশনগুলো দেখে নেই কি রয়েছে, 1970 সালে, 1989 সালে, 1999 সালে, 2002 সালে। তো কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হ্যাঁ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছিল? অপশন নাম্বার কি হবে? অপশন বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1989 সালে। সুন্দরবন সুন্দরী গাছের জন্য বিখ্যাত, আর সুন্দরবন হচ্ছে আমাদের কি পৃথিবীর বা ভারতের আমরা বলতে পারি বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন, ঠিক আছে। এছাড়া রয়েছে আমাদের উড়িষ্যার মধ্যে কিন্তু আমাদের ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের সঞ্চিত কয়লার 80% মানে হচ্ছে আমাদের 80% কোথায় সঞ্চিত আছে? ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত রয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো অপশনগুলো দেখে নিই কি রয়েছে, দামোদর,
মহানদী অববাহিকায়, গোদাবরী অববাহিকায়, কি রয়েছে সোন অববাহিকায়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ, দামোদর অববাহিকায়। আমরা যদি দেখি ভারতের কয়লার 80% কিন্তু এখানেই অবস্থান করছে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি জোড়া যথার্থ নয়? নিচের কোন দুটি জোড়া যথার্থ নয়? অপশনগুলো দেখে নিই। মেট্টুর তামিলনাড়ু, কাকরাপাড়া গুজরাট, তুঙ্গভদ্রা মহারাষ্ট্র, হীরাকুদ উড়িষ্যা। তো আমরা যদি এখানে দেখি কোন জোড়াটি সঠিক নয়, তোমরা যদি জানো তাহলে অবশ্যই চট করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। ঠিক আছে, অপশন এই এ বি সি ডি এর মধ্যে কোনটি হচ্ছে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, তুঙ্গভদ্রা মহারাষ্ট্র হবে না। তাহলে তুঙ্গভদ্রা কোথায় হবে? আমরা যদি দেখি তুঙ্গভদ্রা কর্ণাটক হবে। কোথায়? কর্ণাটক রাজ্য, তাই না? কর্ণাটক রাজ্যে আমাদের কি রয়েছে? তুঙ্গভদ্রা। তাহলে এই জোড়াটি যথার্থ নয়, বাকি সব জোড়াই কি হচ্ছে আমাদের সঠিক হচ্ছে। বাকি সব জোড়াই, যেমন হচ্ছে মেট্টুর কোথায় অবস্থিত? তামিলনাড়ুর মধ্যে অবস্থিত মেট্টুর। কাকরাপাড় গুজরাটের মধ্যে অবস্থিত। হীরাকুদ বাঁধ আমরা সবাই জানি উড়িষ্যা রাজ্যের মধ্যে অবস্থিত। হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? দেখো রবি শস্য খারিফ শস্য কোন সময় রোপণ করা হয়? পরীক্ষায় কিন্তু যদি আমরা দেখি প্রশ্নপত্রগুলি প্রিভিয়াস ইয়ারের, তো দেখবো যে এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে। কারণ এই ধরনের প্রশ্নগুলো কি করে আমাদের পরীক্ষা হলে গুলিয়ে দেয়। রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য যে রয়েছে, কোন মাসে রোপণ করা হচ্ছে, কোন মাসে কাটা হচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে, কারণ এগুলো আমরা পরীক্ষা হলে গিয়ে সব কিন্তু গুলায় ফেলি। ঠিক আছে, তাই এগুলো ভালো করে যেতে হবে, মানে দেখে যেতে হবে। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অপশনগুলো দেখে নিই। মে থেকে জুলাই, জুন থেকে জুলাই, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর। তাহলে কি হবে আমাদের সঠিক অ্যান্সার? সি নাম্বার, সরি ডি নাম্বার হচ্ছে। বললাম না ভুলাই ফেলি আমরা। তো অক্টোবর থেকে নভেম্বর মাসে আমরা যদি দেখি রোপণ করা হয় রবি শস্য, অক্টোবর থেকে নভেম্বর মাসে। ঠিক আছে, মানে বৃষ্টির শেষের দিকে আমরা এগুলোকে রোপণ করি, আবার বৃষ্টির শুরুতে এগুলোকে আমরা কেটে ফেলবো। ওকে, নেক্সট প্রশ্ন কি রয়েছে? কিলিমানজারো পর্বত শ্রেণী কোন মহাদেশে অবস্থিত? এখানে মহাদেশ বলছি, তাই না? আমাদের কয়টা মহাদেশ রয়েছে? 7টা মহাদেশ রয়েছে। তো এই 7টা মহাদেশের মধ্যে কিলিমানজারো পর্বত শ্রেণী কোন মহাদেশে অবস্থিত? সব থেকে বড় মহাদেশের নাম কি? যদি আমরা দেখি এশিয়া, তাই না? এশিয়া পৃথিবীর সব থেকে বড় মহাদেশ, আর রাশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দেশ। রাশিয়া, যার রাজধানী হচ্ছে কোথায়? মস্কো। রাষ্ট্রপতি আমাদের কে? রাষ্ট্রপতিটা তোমরা আমাকে ইসে করবে, তোমাদের হোমওয়ার্ক থাকলো, রাষ্ট্রপতিটা আমাকে জানাবে। ঠিক আছে, আচ্ছা তারিখটা আমি দিয়ে দিচ্ছি 1-2-25, তাই তো? 1-2-25 তোমরা রাশিয়ার রাষ্ট্রপতি আমাকে জানাবে। আর রাশিয়ার হচ্ছে আমি মুদ্রা বলে দিচ্ছি রুবেল। কি নাম? রুবেল। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। রাষ্ট্রপতি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো কিলিমানজারো পর্বতশ্রেণী কোন মহাদেশে অবস্থিত? অপশনগুলো দেখে নিই। এশিয়া, অস্ট্রেলিয়া, অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। ওশিয়ানিয়া, অ্যাকচুয়ালি ওশিয়ানিয়া মহাদেশের সবথেকে বড় দেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া, তাই অনেকেই অস্ট্রেলিয়া মহাদেশ কিন্তু বলে। ঠিক আছে, তারপর দেখো আফ্রিকা রয়েছে, উত্তর আমেরিকা রয়েছে। তো কিলিমানজারো পর্বতশ্রেণী কোন মহাদেশে অবস্থিত? অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। আফ্রিকা মহাদেশে এই কিলিমানজারো পর্বতশ্রেণী কিন্তু অবস্থিত। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে? মালয়েশিয়ার রাজধানীর নাম কি? দেখো এসএসসি জিডিতে কিন্তু এরকম জিজ্ঞাসা করে, বিভিন্ন দেশের রাজধানী কিন্তু জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো এখানে বলছে মালয়েশিয়ার রাজধানীর নাম কি? অপশনগুলো দেখে নিই। ওয়াশিংটন ডিসি, ম্যানিলা, কুয়ালালামপুর, ক্যানবেরা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, কুয়ালালামপুর হচ্ছে আমাদের কি মালয়েশিয়ার
রাজধানী। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেই। 16 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম সুতা কলটি কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম সুতা কলটি কোথায় স্থাপিত হয়? অপশনগুলো দেখে নিই। পশ্চিমবঙ্গের রিষড়াতে, পশ্চিমবঙ্গের ঘুষড়িতে, মহারাষ্ট্রের নাসিকে, উপরের কোনটি নয়। তো ভারতের প্রথম সুতা কলটি কোথায় স্থাপিত হয়? অবশ্যই আমাদের কি হবে, 20 নম্বর প্রশ্নের 20 নম্বর অ্যান্সার হবে, তাই না? পশ্চিমবঙ্গের ঘুষড়িতে। ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের রিষড়াতে হচ্ছে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়। বোঝা গেল? ভারতের প্রথম পাটকল যদি আমরা দেখি রিষড়াতে হবে, আর ভারতের প্রথম সুতা কল যদি আমরা দেখি কোথায় হবে? ঘুষড়িতে। ঠিক আছে। এটা কিন্তু আমাদের কি করে, কনফিউজ করে দেয় কিন্তু এক্সাম হলে। তো এগুলো বারবার দেখে যেতে হবে আমাদের। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার। অপশনগুলো দেখে নিই। আহমেদাবাদকে, কানপুরকে, কোয়েম্বাটোরকে, মাদুরাইকে। তো উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? অপশন নম্বর বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। এই কানপুর কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত কিন্তু এই কানপুর, ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে। এবার দেখো আহমেদাবাদকে কি বলা হয়? যদি আমরা দেখি ভারতের ম্যানচেস্টার কি বলা হয়? ভারতের ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। আর কোয়েম্বাটোরকে কি বলা হয়? দক্ষিণ ভারতের কি বলা হয়? ম্যানচেস্টার। বোঝা গেল? তাহলে কি বললাম? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে, আর উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের সর্বোচ্চ কফি উৎপাদক করে যে দেশ, নিম্নের মধ্যে কোন দেশটি বিশ্বের সবথেকে বেশি কফি উৎপাদন করে? অপশনগুলো দেখে নিই। ভারত, কলম্বিয়া, চীন, ব্রাজিল। তো আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, ব্রাজিল। ব্রাজিল দেশটি বিশ্বের সবথেকে বেশি কফি উৎপন্ন করে। তো ব্রাজিল কোন মহাদেশের অন্তর্গত? আমরা যদি দেখি আফ্রিকা। আফ্রিকা মহাদেশে কিন্তু ব্রাজিল অবস্থিত। ঠিক আছে। আর ভারতে যদি আমরা দেখি সবথেকে কোন রাজ্য কফি উৎপাদন করে, পরীক্ষায় বারবার দেয়, তোমরা হয়তো জানো সকলেই। তো ভারতের মধ্যে আমরা যদি দেখি কর্ণাটক রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন করে, বা আরবিকা কফি উৎপাদন যদি বলা হয় তবু কর্ণাটকে হবে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? এখানে প্রশ্নপত্রটা ভালো করে দেখতে হবে। কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? ঠিক আছে। অপশনগুলো দেখে নেই। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, তাপ্তি। তো এখানে যদি আমরা দেখি অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। তাপ্তি নদীর মধ্যে কোনো কিন্তু বদ্বীপ গড়ে উঠেনি। ঠিক আছে। আমরা যদি দেখি পশ্চিম বাহিনীর নদীগুলো যেগুলো আছে আমাদের তাপ্তি, নর্মদা, মাহি, সবরমতী, এই নদীগুলোর উপর কোনো প্রকার বদ্বীপ গড়ে ওঠেনি। কিন্তু পূর্ব বাহিনীর নদীগুলো যদি দেখি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই নদীগুলোর মধ্যে এছাড়াও গঙ্গা নদীর উপর প্রচুর পরিমাণে কি বদ্বীপ কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে। চলো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? কি বললাম? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? দেখো তোমাদের কিন্তু আবার বলছি যে 2011 সালের যে জনগণনা আছে, জনগণনা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা ফুল একটা ভিডিও করেছি। আমি কিন্তু ফুল একটা তোমাদের ভিডিও দিয়েছি, ফুল কিন্তু ভিডিও একটা দিয়েছি। তোমরা অবশ্যই বাংলা ডিফেন্স একাডেমিতে গিয়ে প্লেলিস্টে গিয়ে আমাদের বা আমার তোমরা দেখবে যে জনগণনা থেকে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে। আশা করি এই জনগণনা থেকে কিন্তু প্রত্যেকটা, যদি আমরা এসএসসি জিডির কোশ্চেন পেপার দেখি, অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে এখান থেকে কিন্তু জনগণনা থেকে কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো জনগণনা থেকে শুধু 2011 সালের না, ফার্স্ট টু লাস্ট আমি কিন্তু তোমাদের এখানে সবকিছু দিয়ে রেখেছি। হ্যাঁ, সবকিছু দিয়ে রেখেছি, ফুল ভিডিও রয়েছে, তোমরা
সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নিবে। ওকে, তো কি বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি, তাই তো? অ্যান্সার গুলো দেখে নিই, সরি অপশন গুলো দেখে নিই। মিজোরাম, গোয়া, সিকিম, পাঞ্জাব। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি। সিকিম রাজ্যে কিন্তু 2011 সালের জনগণনা অনুসারে সবচেয়ে জনবহুল মানে কম জনবহুল রাজ্য। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। তার আগে বলে রাখি আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনে ক্লাস দেওয়া হচ্ছে। ঠিক আছে, কোন কোন দিনে কি কি ক্লাস হচ্ছে, কখন হচ্ছে, তোমরা অবশ্যই যদি তোমাদের জানা না থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে, এটাকে স্ক্রিনশট করে রেখে দাও। এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন। এই ক্লাস রুটিন অনুসারে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেই। কোন দেশ প্রাকৃতিক রাবার উৎপাদনে, কি বলছে, প্রাকৃতিক রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? কোন দেশ প্রাকৃতিক রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? অপশনগুলো দেখে নিই। ভারত, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া। তো এখানের মধ্যে কোন দেশ প্রাকৃতিক রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? অপশন নম্বর বি, থাইল্যান্ড কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য আদর্শ? কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য আদর্শ? অপশনগুলো দেখে নিন। কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লোয়েস মৃত্তিকা, কারেওয়া মৃত্তিকা। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। কারেওয়া মৃত্তিকা হচ্ছে আমাদের কি জাফরান চাষের জন্য আদর্শ কিন্তু মৃত্তিকা, তাই তো? ওকে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিন। ভারতের কোন রাজ্যে বৃহত্তম উপকূল রেখা রয়েছে? এখানকার মধ্যে কোন রাজ্যে বৃহত্তম উপকূল রেখা রয়েছে? অপশনগুলো দেখে নিন। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তো এখানকার মধ্যে ভারতের মধ্যে কোন রাজ্যের বৃহত্তম উপকূল রেখা রয়েছে, তাই তো? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। দেখো আমাদের যদি বলা হয় যে ভারতের বৃহত্তম উপকূল রেখা কোথায় রয়েছে, ঠিক আছে, তো টোটাল আমাদের 4টা পূর্ব দিকের রাজ্য প্লাস 5টা হচ্ছে আমাদের পশ্চিম দিকের রাজ্যের মধ্যে সমুদ্র উপকূল রয়েছে। এই টোটাল হয়ে গেল কয়টা? 9টা রাজ্যের মধ্যে কি রয়েছে, সমুদ্র উপকূল রয়েছে। এই 9টা রাজ্যের মোট যদি আমরা উপকূল রেখা ধরছি, মোট উপকূল রেখা এই 9টা রাজ্যের মধ্যে, ঠিক আছে, মোট উপকূল রেখা, তাহলে আমাদের কি হবে, কত কিলোমিটার হবে? দেখো 6100 কিলোমিটার। কত কিলোমিটার? 6100 কিলোমিটার। মূল ভূখণ্ডের যদি আমরা বলা হয়, হ্যাঁ, মূল ভূখণ্ডের যদি বলা হয় মোট উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 6100 কিলোমিটার টোটাল 9টা রাজ্যের উপর। তার মধ্যে যদি আমরা দেখি ভারতের বৃহত্তম উপকূল রেখা রয়েছে আমাদের গুজরাট রাজ্যে। কোথায়? গুজরাট রাজ্য। গুজরাট রাজ্য হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। গুজরাট রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, সেকেন্ড স্থান অধিকার করেছে আমাদের কি অন্ধ্রপ্রদেশ। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অপশনের মধ্যে আমাদের 4টা অপশনের মধ্যে কোথাও কিন্তু গুজরাট নেই। কি বললাম? কোথাও কিন্তু গুজরাট নেই। তাহলে কি হবে? সেকেন্ড যে পজিশনে রয়েছে সেই 1 নম্বর পজিশনে চলে যাবে, তাই না? তো গুজরাট যেহেতু নেই তাই অন্ধ্রপ্রদেশ এখানকার মধ্যে সবথেকে বা বৃহত্তম উপকূল রেখা রয়েছে। তো কোন কোন রাজ্যের মধ্যে উপকূল রেখা রয়েছে আমি বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এদিকে গেল টোটাল 4টা। এদিকে যদি আমরা দেখি কেরালা, কর্ণাটকা, গোয়া, মহারাষ্ট্র আর হচ্ছে গুজরাট। টোটাল হয়ে গেল কতগুলো? টোটাল হয়ে গেল 9টা। এই 9টা রাজ্যের মধ্যে সমুদ্র উপকূল রয়েছে, ঠিক আছে। এবার যদি টোটাল ধরা হয়, এইদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে প্লাস আমাদের এখানে লাক্ষাদ্বীপ রয়েছে। তো এগুলো মিলে যদি আমরা দেখি টোটাল আমাদের উপকূল রেখা তাহলে কি হবে? 7516.6 কিলোমিটার। কত কিলোমিটার? 7516.6 কিলোমিটার হচ্ছে মোট উপকূল রেখার দৈর্ঘ্য। ওকে, নেক্সট চলো কি বলছে প্রশ্ন। নিচের কোন নদীটির
উৎপত্তি জেমু হিমবাহ থেকে। কোথা থেকে? জেমু হিমবাহ থেকে এখানকার মধ্যে কোন নদীটি উৎপত্তি লাভ করেছে? বোঝা গেল? চলো, অপশনে রয়েছে বিয়াস, তিস্তা, ব্রহ্মপুত্র, অলকানন্দা। তো এখানকার মধ্যে কোন নদীটির জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন নাম্বার কিন্তু বি আমাদের সঠিক অ্যান্সার। তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। তিস্তাকে কি বলা হয়? ত্রাসের নদী। কি বলা হয়? তিস্তা আবার ত্রাসের নদী নামে কিন্তু পরিচিত। তিস্তা হচ্ছে ত্রাসের নদী নামে পরিচিত। এছাড়াও তিস্তাকে কাকে? তিস্তাকে সিকিমের জীবন রেখা বলা হয়। আমার হ্যান্ডরাইটিং কিন্তু মোটেও ভালো না, কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নিবে কিন্তু, ঠিক আছে? কি বলা হয়? তিস্তাকে ত্রাসের কিন্তু নদী বলা হয়, ঠিক আছে? উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। এছাড়া যদি আমরা দেখি তিস্তাকে সিকিমের জীবন রেখা কিন্তু বলা হচ্ছে। আর তিস্তা জেমু হিমবাহ থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। জলবিদ্যুৎ উৎপাদনে, কি বললাম? জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? অপশনগুলো দেখে নিই। ভারত, চীন, ফ্রান্স, আমেরিকা। আমার মনে হচ্ছে এই প্রশ্নটা আমি এর আগের সপ্তাহে তোমাদের পড়িয়েছি, তাই মনে হচ্ছে। জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, চীন দেশ। তাই তো। নেক্সট প্রশ্ন, নিচের কোন ফলটি প্রকৃত ফল নয়? এখানের মধ্যে কোন ফলটি প্রকৃত ফল নয়? অপশনগুলো দেখে নেই। তরমুজ, লাউ, আম, আঙ্গুর। তো এখানে অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, লাউ কিন্তু প্রকৃত ফল নয়। নেক্সট প্রশ্ন, জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? ভীষণ ইম্পর্টেন্ট, এটি কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অলরেডি চলে এসেছে। তো এসএসসি জিডি ক্ষেত্রেও কিন্তু এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? অপশনগুলো দেখে নিই। আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, সরি এখানে অ্যাকচুয়ালি ডি হবে, এটা ডির মধ্যে রয়েছে, সিসি হয়ে গেছে, তাহলে ঠিকই আছে মণিপুর। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হবে মণিপুর। জুয়েল অফ স্টেট অফ নামে পরিচিত, জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত। ওকে, চলো পরের প্রশ্ন। পৃথিবীর দীর্ঘতম নদী কি বা কোনটি? ঠিক আছে, দীর্ঘতম নদী মানে লম্বার দিক দিয়ে কোন নদীটি বড়, ঠিক আছে? অপশনগুলো দেখে নিই। ওয়াংহো, মিসিসিপি, মৌসুরি, আমাজন, নীল। তো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে নীল। নীল হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী, এটা দীর্ঘতম নদী, তাই না? আর আমাজন হচ্ছে কি হবে? বৃহত্তম, সব থেকে বড় আমাজন, আর লম্বা দিক দিয়ে হচ্ছে নীল। নেক্সট প্রশ্ন, ফণিমনসার পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ? ফণিমনসার গাছ আমরা সকলে দেখেছি, তো এর গাছে ফণিমনসার গাছে কি থাকে, মানে ফণিমনসার গাছে কাঁটা থাকে, তাই তো? তো এই কাঁটায় রূপান্তরিত হওয়ার, পাতাগুলো রূপান্তরিত হওয়ার মেন কারণ কি? অপশনগুলো দেখে নিই। আত্মরক্ষার জন্য, শ্বসন রোধের জন্য, সালোক সংশ্লেষ রোধের জন্য, না বাষ্পমোচন রোধের জন্য? তো এখানকার মধ্যে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসার পাতাগুলির মধ্যে কাঁটায় রূপান্তরিত হয়, ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। ভারতের প্রায় মাঝখান দিয়ে কোন অক্ষরেখা বিস্তৃত হয়েছে? ভারতের প্রায় মাঝখান দিয়ে কোন অক্ষরেখা বিস্তৃত হয়েছে? অপশনগুলো দেখে নিই। মূল মধ্যরেখা, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার যারা জানো চট করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো যে ভারতের মাঝ বরাবর কোন রেখা বয়ে গেছে। তো অপশন নাম্বার কিন্তু সি সঠিক অ্যান্সার, তাই তো? কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে? এই কর্কটক্রান্তি রেখা যদি আমরা দেখি, টোটাল
ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিজিজি লিখবো তাই তো, ছত্তিশগড়, কি বললাম, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এরপরে যদি আমরা দেখি ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে কি কি বললাম? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই 8টা রাজ্যের উপর দিয়ে কি গেছে? আমাদের এই কঠোর ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার কিন্তু বয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করা হয় ড্যাশ গিরিপথ দিয়ে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দিয়ে যোগাযোগ করা হয় ড্যাশ গিরিপথ দিয়ে। এখানকার মধ্যে কোন গিরিপথ দিয়ে পাকিস্তান থেকে আফগানিস্তানে যাওয়া যায়? অপশনগুলো দেখে নিই। বানিহাল, হলদিঘাট, খাইবার গিরিপথ, খারদুংলা গিরিপথ। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। খাইবার গিরিপথ দিয়ে পাকিস্তান থেকে আফগানিস্তানে কিন্তু যাওয়া যায়। নেক্সট প্রশ্ন। সাদা ও কালো রঙের, কি বললাম, সাদা ও কালো রঙের খনিজের সমান্তরাল স্তর দেখা যায় কোথায়? গ্রানাইটে, নিশ্চিলায়, বেলে পাথরে, মার্বেলে। তো সাদা ও কালো রঙের খনিজের সমান্তরাল স্তর দেখতে পাওয়া যায় কোথায়? অপশন নাম্বার বি, নিশ্চিলায়। চলো নেক্সট প্রশ্ন। বয়লাডিলা রেঞ্জ, বয়লাডিলা রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? অপশনগুলো দেখে নিই। লৌহ আকরিক, অভ্র, অ্যালুমিনিয়াম, বক্সাইট। তো বয়লাডিলা রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। অ্যালুমিনিয়াম ধাতুর জন্য বয়লাডিলা রেঞ্জ কিন্তু মানে বিখ্যাত, ঠিক আছে, খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন কি রয়েছে। পশ্চিমবঙ্গের কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? ঠিক আছে, কি বললাম, পশ্চিমবঙ্গের কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? অপশনগুলো দেখে নিই। দার্জিলিং, কালিম্পং, টাইগার হিল, কার্শিয়াং। তো আমরা আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, কালিম্পংকে কি বলা হয়? অর্কিডের শহর নামে কিন্তু এই কালিম্পং বিখ্যাত। নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। হলদিঘাট গ্যাপ কোন রাজ্যে অবস্থিত? হলদিঘাটের যুদ্ধ আমরা পড়েছিলাম তাই না, 1576 হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। তো এই হলদিঘাট গ্যাপ কোন রাজ্যে অবস্থিত? ওকে, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র না কেরল? তো হলদিঘাট গ্যাপ কোথায় অবস্থিত? অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। রাজস্থান রাজ্যে কিন্তু এই হলদিঘাট গ্যাপ অবস্থিত। তো এই ছিল আজকে আমাদের ভূগোল থেকে 35টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি যদি তোমাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে। আর ভিডিওটি দেখার জন্য সকলকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।